হ্যালো বন্ধুরা, আমি তমালিকা আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে আমার ভিডিও সেই সকল পেরেন্টসদের জন্য যারা নার্চার করে একজন স্পেশাল চাইল্ড। তো আজকে আমার ভিডিও ইজ অন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স। আমরা শুনেই থাকি, আগে হয়তো এটা খুব একটা আমরা শুনতাম না, কিন্তু এখন ঘরে ঘরেই শোনা যায় অটিজম, অটিস্টিক স্পেকট্রাম অফ ডিসঅর্ডার্স, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার্স। আমরা জানতাম না বা আমরা জানি না যে এটা কি আসলে। আমরা বলি স্পেশাল চাইল্ড, স্পেশাল কিডস, দে আর স্পেশালি এবলড, কিন্তু আসলে এটা কি? এটা কি একটা রোগ না এটা একটা ডিসঅর্ডার? পেরেন্টসরা ছোট বয়সে যখন বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেবে, তখন কিভাবে, হাউ পেরেন্টস উইল নো or understand that the child is going through this phase of either autism or autistic spectrum of disorder or attention deficit hyperactive disorder? তাই আমি আজকে কিছু ইন্ডিকেশন বা ইন্ডিকেটরস শেয়ার করব সেই সকল পেরেন্টসদের জন্য। প্রথমেই বলে রাখি, আই অ্যাম আ মাদার অফ অ্যান অটিস্টিক চাইল্ড। তো আমি আজকে যেই ভিডিওতে যাই শেয়ার করব না কেন, সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। প্রথম কথা, একটা বাচ্চা যখন তার নর্মাল মাইলস্টোনসগুলো অ্যাচিভ করে, মানে যে বয়সে সে হামাগুড়ি দিতে শেখে, যে বয়সে সে হাঁটতে শেখে, যে বয়সে সে কথা বলতে শেখে, উই নিড টু নো হোয়াট ইজ ওয়ার্ডস, হোয়াট ইজ সেন্টেন্স, হোয়াট ইজ ব্যাবলিং অফ আ চাইল্ড। ব্যাবলিংকে আমরা কথা বললে, আমরা বাচ্চা যদি ব্যাবল করে, বাবা বাবা বলে বা মামা বলে, সেটা কিন্তু কথা নয়। সেই সব জিনিসগুলোকে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করতে লাগে। তো একটা চাইল্ড যখন সে তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনসগুলো পেরোবে, প্রথম হচ্ছে তার আই কন্ট্যাক্ট। সে একজনের দিকে তাকাচ্ছে কি না। আমি একটা চাইল্ডকে বা আমি একটা বাচ্চাকে ডাকলাম তার নাম ধরে, সে আইডেন্টিফাই করতে পারছে কিনা যে তাকে ডাকা হচ্ছে, এবং তার আই কন্ট্যাক্ট, সে তাকাচ্ছে কিনা, সে সাড়া দিচ্ছে কিনা, সে রেসপন্ড করছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকটা পেরেন্টসকে আইডেন্টিফাই করা উচিত। দ্বিতীয়ত, তার স্পিচ ডিলে আছে কিনা। স্পিচ ডিলে বলতে, যে সময় একটি বাচ্চা কথা বলে সে সময় সে কি করছে। সে একটা ওয়ার্ড বলতে পারে, সে দুটো ওয়ার্ড বলতে পারে, সে একটা সেন্টেন্স বলতে পারে। সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন, যেটা প্রত্যেকটা মা বাবাকে করা উচিত। তৃতীয় নম্বর, বাচ্চা কি মিশছে সবার সাথে, নাকি বাচ্চা একা বসে থাকে। বাচ্চা কি সোশ্যালাইজ করছে, আমার বাড়িতে আরো 10 জন লোক আছে, তাদের সাথে কি সে মেলামেশা করছে, নাকি সে এক কোনায় বসে থাকে, সে এক কোনায় খেলা করে। সেটা একটা আইডেন্টিফাইং থিং বাই দ্য পেরেন্টস। আবার বাচ্চা কি একই জিনিস রিপিট করছে। হয়তো সে একটা গাড়ি ঘোরাচ্ছে, সেটা কি বারবার করছে। ইজ দ্য ওয়ার্ক being repeated again and again by the child? That is also one of the very, very important observation our parents need to know. আমরা অর্ধেক সময় বুঝতেই পারি না যে বাচ্চা হয়তো আমার দিকে তাকাচ্ছে না, বাচ্চাকে ডাকলে হয়তো সে সাড়া দিচ্ছে না, বাচ্চার হয়তো স্পিচ ডিলে আছে, বাচ্চার হয়তো কোনো টয়লেট ট্রেনিং নেই। সেগুলো আমরা খুব সহজ ভেবে নিই, হয়তো হয়ে যাবে, যত বয়স বাড়বে হয়ে যাবে। কিন্তু these are the indicators when you need to consult a child psychiatrist, a child neurologist.
বাচ্চা কেন তাকাচ্ছে না? বাচ্চা স্পিচ ডিলে কেন? অনেকেরই স্পিচ ডিলে হয়, স্পিচ ডিলে একটা বড় ব্যাপার নয়। বাচ্চার কি লার্নিং ডিসেবিলিটি আছে? মানে নর্মাল বাচ্চা যেরকম ইমিটেট করতে পারে, মা বাবা যা করছে সেটা সে দেখে দেখে শিখছে, কিন্তু আপনার বাচ্চা কি ইমিটেট করতে পারছে? সে কি শিখছে নিজে, না সে কিছুই শিখছে না? সেই জিনিসগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে অ্যাজ আ পেরেন্ট। বাচ্চা যদি এক জায়গায় না বসে, তার ওয়েটিং হ্যাবিট নেই, সে ওয়েট করতে পারে না, সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে বেড়াচ্ছে কনস্ট্যান্ট উইথ ভেরি ভেরি হাই এনার্জি, তাহলে সে যদি একটা পয়েন্টে অ্যাটেনশনই দিতে না পারে, সে শিখবে কি করে? সে ইমিটেট করবে কি করে? সো এখান থেকে আমি তিনটে জিনিসকে ক্লাসিফাই করতে চাই। একটা কোর অটিজম। কোর অটিজম ছোট বয়স থেকে তার আই কন্ট্যাক্ট নেই, সে রিপিটেড বিহেভ করে, তার হয়তো স্পিচ ডিলে আছে। এই কোর অটিস্টিক ইন্ডিভিজুয়াল, এরা কিন্তু আউট অফ দ্য হোল 100% ইন্ডিভিজুয়ালস 10% ক্যান কাম আউট অফ দিস কোর অটিজম। আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে ডিফিকাল্ট, that is regressive autism, which is called as autistic spectrum of disorder. নর্মাল ডেভেলপমেন্ট হচ্ছিল বাচ্চার, হঠাৎ একদিন বন্ধ হয়ে যায়, হঠাৎ একদিন সে সবকিছু করা বন্ধ করে দেয়, তার আই কন্ট্যাক্ট চলে যায়, তার কথাবার্তা চলে যায়, তার স্পিচ ডিলে হয়, তার লার্নিং ডিসেবিলিটি হঠাৎ করে চলে আসে। দ্যাট ইজ রিগ্রেসিভ অটিজম, রিগ্রেস করলো, এবং সেটা improvement is very very slow if you haven't identified it. And third is attention deficit hyperactive disorders, যেখানে একটা বাচ্চা এক জায়গায় বসেই থাকে না, সে সব সময় দৌড়ে বেড়াচ্ছে, তাকে কোনোভাবে বসানোই যায় না, তার ওয়েটিং হ্যাবিট নেই, তাকে আপনি কি করে শেখাবেন? So it's never too late. We just need to identify the signs and symptoms. I'm saying again and again, this is not a disease. এটা কোনো রোগ নয়, a disorder. A disorder. সুতরাং এর ইন্টারভেনশন আছে, ওষুধ নেই, সেটাই সবচেয়ে বড় কথা। This is having interventions. What are the interventions? You have occupational therapy. বাচ্চাকে বিভিন্ন রকম মাইন্ড ট্রেনিং উইথ ফিজিক্যাল ট্রেনিং, তার এনার্জি ইউটিলাইজেশন করা হয়, তার এনার্জিকে খরচা করা হয়, such that that child sits at a particular place, being able to learn, being able to concentrate. এছাড়া আছে হচ্ছে ট্যাকটাইল থেরাপি। তাদের অনেক রকম স্টিমিউলেটরি প্রবলেম হয়। আমরা বলে থাকি না যে আচ্ছা এই বাচ্চাটা তো নর্মাল নয়, কিন্তু একবারও ভেবেছি যে সে বাচ্চাটা ওইভাবে রিয়্যাক্ট করছে কেন? আমাদের যে স্টিমিউলাস আসে আমরা সেভাবে রেসপন্ড করি, ওদের স্টিমিউলাস আলাদা, ওদের অন্যরকম ভাবে স্টিমিউলাস আছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টিমিউলেশন বিকজ অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নিউরনস, and that's why they react in a different way. They are specially abled. এটা নয় যে সে একজন এলিয়েন বা একজন বলতে পারেন যে অ্যাবনর্মাল। ইটস রং, অ্যাবসলিউটলি রং। তার স্টিমিউলাসই এমন যে সে রেসপন্ড করে ওইভাবে। দ্যাট নিড টু বি আন্ডারস্টুড। তো সেই স্টিমিউলাস আমাকে নর্মালাইজ করতে হবে, তার স্টিমিউলেটরি অ্যাক্টিভিটিগুলোকে নর্মালাইজ করতে হবে। তার জন্য হয় ট্যাকটাইল থেরাপি। সো এই বাচ্চাদের কম্বাইন্ড থেরাপিতে পুট করতে হয় অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ফর স্পিচ ডিলে, ট্যাকটাইল থেরাপি,
And last but not the least is a special education. নর্মাল স্কুলে ভর্তি করান, নর্মাল স্কুলে ভর্তি করানোই উচিত, কোনো স্পেশাল স্কুল নয়, বিকজ দ্যাট উইল রেজাল্ট ইন সামথিং ডিফারেন্ট ইমিটেশনস বাই দ্য স্টুডেন্ট, বাই দিস টাইপ অফ চাইল্ডস। তার মধ্যে যেটা ছিল না সেটা হয়তো দেখা যাবে। সো নর্মাল স্কুলেই ভর্তি করান, কিন্তু দ্যাট চাইল্ড নিড স্পেশাল এডুকেশন, তাকে স্পেশাল এডুকেশন দিতে হবে। স্পেশালি তাকে বিভিন্ন রকম মেথডে তার মাইন্ড স্টিমিউলেশন করতে হবে, মাইন্ড ট্রেনিং, ইটস কল্ড অ্যাজ ব্রেইন জিম। আমরা জিমে যাই টু মেক আওয়ার ফিজিক্যাল ফিটনেস, সো দিস জিম ইজ অ্যাবাউট ইয়োর মেন্টাল ফিটনেস। সো ইটস নেভার টু লেট। সব পেরেন্টসদেরকেই আমি বলছি, আমি অ্যাজ আ পেরেন্ট, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন লাইফ সায়েন্স ডিভিশন, আমারও কোনো ধারণা ছিল না, এত কিছু আমি বলতে পারতাম না। ইটস মাই ওন এক্সপিরিয়েন্স। সো ইটস জাস্ট অ্যাওয়ারনেস টু অল দ্য পেরেন্টস দ্যাট দে নো, তারা বুঝতে পারে যে এই সাইনস অ্যান্ড সিমটমস আছে ফর দিস ডিসঅর্ডার, which can be detected in a very early age, and the interventions can be started very early for recovery, for development, to nurture, to take out that talent which make your child most talented, most different among all. So I wish all the best to those couples, to those parents who is having a specially abled child. Thank you so much. Please stay tuned with me to get more such videos on awareness, societal awareness. And আমি চাইবো আমার বন্ধুদের বা যারা সাবস্ক্রাইবার্স তারা বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে, to make it being aware to all the population about this neurodevelopmental disorder. Thank you to all my friends. Bye-bye.